এবং বর্তমান সংসদ সদস্য একজন আছে সাতক্ষীরার, যিনি কিনা তার বক্তব্যে খুব সম্ভবত, আমি যদি ভুল না হয়ে থাকি, এটা খুব সম্ভবত বিবিসিকে দেওয়া তার এক বক্তব্যে বলছিল যে নারীরা মাহারাম ছাড়া বের হইতে পারবে না। তো আমরা কি এখনো সেই যুগে আছি যে নারীরা মাহারাম ছাড়া বের হইতে পারবে না, যেখানে নারীরা সব জায়গায় সব সেক্টরের নেতৃত্ব দিতে পারছে? ইসলাম মাহরামের বিধান সেই সময় দিয়েছিল যেই সময় একজন নারী খেলাফতের ছায়ায় নিরাপদে মাহরাম ছাড়াই হাঁটতে পারত। কিন্তু ইসলাম এই বিধানটা কেন দিয়েছিল জানেন? কারণ ইসলাম খুব ভালোভাবেই জানতো যে সামনে এমন একটা যুগ আসতে যাচ্ছে যেই যুগে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হবে। সাফার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডেকে এনে স্বামীকে হলের কক্ষে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। যেই যুগে মেয়ে সন্তান জন্ম নিলে তাকে জিন্দা দাফন করা হতো, সেই যুগে ইসলাম নারীকে দিয়েছে বহুমুখী সম্মান। ইসলামের নিকট একজন নারী অত্যন্ত বেশি মূল্যবান, তাই তাকে এমনভাবে আবৃত করে সযত্নে রাখতে বলা হয়েছে যেমনভাবে একজন মানুষ তার সবচেয়ে মূল্যবান জিনিসটাকে সযত্নে সংরক্ষণ করে। একজন নারীর জীবিকা নির্বাহের ক্ষেত্রে যেন কোনো কষ্ট না করতে হয়, তাই জন্মের পর থেকেই তার বাবার উপর তার পূর্ণাঙ্গ দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। বাবা না থাকলে ভাই, ভাই না থাকলে দাদা, দাদা না থাকলে চাচা, কেউ না থাকলে শাসকের কাছে ইসলাম তার দায়িত্ব দিয়েছে। বিয়ের পর তার পূর্ণ দায়িত্ব স্বামীর কাছে, স্বামী না থাকলে সন্তানের কাছে, কেউ না থাকলে শাসকের কাছে, যাতে সে কোনো ধরনের কষ্ট ছাড়াই জীবনযাপন করতে পারে। যে ইসলাম নারীর ব্যাপারে এতটা ভেবেছে সেই ইসলাম ওল্ড। আসল বিষয়টাকে আমি বলছি। মেয়েরা হলো সৌন্দর্য। মেয়েদের প্রতি ছেলেদের যে আকর্ষণ সেটা ছেলেদের নিয়ন্ত্রণের বাহিরে। মেয়েদের জন্মগত অভ্যাস হলো যেহেতু তারা সুন্দর, তাই কেউ যদি তাদের সৌন্দর্যের প্রশংসা করে তাহলে তারা আনন্দ পায়। ঠিক এই সুযোগটাকেই কাজে লাগিয়েছে পশ্চিমা নারী লোভীরা। ইসলাম যখন নারীর প্রতি পুরুষের অনিয়ন্ত্রিত আকর্ষণের কারণে পর্দার বিধান দিল, তখন নারীলোভী পশ্চিমারা তাদের সৌন্দর্যের প্রশংসা করে তাদেরকে নগ্ন করার জন্য তাদেরকে পোশাকের স্বাধীনতা শেখাতে লাগলো, যাতে মহিলারা নিজেদেরকে বাহিরে বের করে। আর সেই সুযোগে এই পশ্চিমা সান্ডারা তাদেরকে দেখে নিজেদের কুপ্রবৃত্তিকে পূর্ণ করতে পারে। মেয়েদের কল্যাণের জন্যই মূলত দেওয়া হয়েছে এই পর্দার বিধান। কিন্তু যে সকল মেয়েরা এটা না বুঝে পর্দার বিরোধিতা করে, তারা কি জানে যে তারা পশ্চিমা শিয়ালদের ধোঁকা ও চক্রান্তের শিকার? তারা মূলত মেয়েদেরকে ভোগ করার জন্যই তাদেরকে বের করার চেষ্টা করে। মেয়েদের পোশাকের স্বাধীনতা চাইতে দেওয়া এবং একটা শিশুকে পানি কিংবা আগুনের কাছে থাকতে দেওয়া একই কথা। মেয়েটা বুঝতে পারছে না যে চোখের মাধ্যমে তাকে ভোগ করার জন্য মরিয়া হয়ে আছে একদল শিয়াল। আর ওই শিশুটাও বুঝতে পারে না যে আগুন এবং পানি উভয়টাই তার জীবন নাশের কারণ।